যাত্রা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের। আজ রোববার বিকেল ৩টায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয়েছে সংসদের দ্বিতীয় অধিবেশন। আগামী ১১ই জুন বৃহস্পতিবার নতুন সরকারের প্রথম এবং ২০২৬ থেকে ২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পেশ হতে যাচ্ছে রেকর্ড প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল অঙ্কের বাজেট। অন্তর্বর্তী সরকারের বিদায়ী অর্থ বছরের তুলনায় এবার বাজেটের আকার বাড়ছে ১,৪৮,০০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও কৃষিতে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন সহ ঋণের সুদ পরিশোধের চাপের কারণেই বাজেটের আকার বাড়ানো হচ্ছে। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ৩০শে জুন বাজেট পাশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৬,৯৫,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হচ্ছে প্রায় ৩,০০,০০০ কোটি টাকা। এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।